ভাই রে ভাই, ঘটনা তো ঘটাইয়া ফেলাইছে উইনস্টার। উইনস্টার এটা কি লঞ্চ করলো? যাই হোক, এই ফোনটির বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব, দেখাবো যে ফোনটির টস কেমন হবে, তাছাড়া এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হতে পারে। আশ্চর্যজনক হলেও কিন্তু ফোনটির ব্যাটারি ব্যাকআপ থাকছে প্রায় 3000 mAh, এবং এই ফোনটির নেটওয়ার্ক কেমন হবে। এই ফোনটি কি বাসার ভিতরে কিংবা অফিস আদালতে কিছু ফোন আছে যে নেটওয়ার্ক পাওয়া যায় না, ফোন দিলে ঢোকে না বা কল করাও যায় না, নেটওয়ার্কের ঝামেলা করে। এখন দেখার বিষয় যে এই ফোনটি কি অ্যাভেলেবেল নেটওয়ার্ক থাকবে, আপনার ফোন আসবে যাবে। তাছাড়া ফোনটির কল কোয়ালিটি বা কেমন হতে পারে। এই ফোনটি দিয়ে কি আপনি খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন ঘন্টার পর ঘন্টা, না কান গরম হবে না ফোন গরম হবে। এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে। আরও আলোচনা থাকবে ফোনটির দাম কেমন ছিল, সব মিলিয়ে A to Z বিস্তারিত দেখতে হলে আজকের ফুল ভিডিওটি দেখতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে কেন আপনার এই ফোনটি কেনা প্রয়োজন এবং কি কি সমস্যা থাকতে পারে ফোনটিতে। উইনস্টার W100 এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডার, তবে গ্লসি একটা ভাব নিচ্ছে, কারণ এই ফোনটিতে পেন্টিং ডিজাইন করা হয়েছে, এ কারণেই কিন্তু ফোনটি গ্লসি একটা ভাব নিচ্ছে। তাছাড়া এই ফোনটি 90 গ্রাম প্লাস ওয়েট হবে, যেহেতু ব্যাটারিটা একটু হেভি ধরনের ছিল, এবং এই ফোনটি 3টা কালার ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাবেন। তাছাড়া ফোনটিতে কিছু নতুনত্ব করার চেষ্টা করেছে কোম্পানি, দেখতেই পাচ্ছেন যে কিছুটা ইউনিক ডিজাইন করা হয়েছে, যে অন্য অন্য ফিচার ফোনগুলো আমরা দেখি ওইগুলোর থেকে কিন্তু সম্পূর্ণ ইউনিক করা হয়েছে। যে হোক, ফোনটি আনবক্স করে ফেলি, চলুন কথা না বাড়িয়ে। তার আগে বলে নিতে চাই, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপো আহমেদ চ্যানেলে। ফোনটিতে থাকবে MTK চিপসেট। তাছাড়া এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য আশ্চর্যজনকভাবে মাত্র 1250 টাকা করা হয়েছে, এবং 2.4 ইঞ্চ ডিসপ্লে পাবেন। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু অপশন থাকছে, সে বিষয়ে আলোচনা করব। তার আগে বক্সটি আনবক্স করে নেব এবং বক্স কন্টেন্টগুলো দেখে নেব যে কি কি রাখা হয়েছে ফোনটিতে আমাদের জন্য। দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম ড্যাশিং ডিজাইনের একটা ফোন। এই ফোনটি ব্ল্যাক মিশ্রিত করা হয়েছে ডিজাইনের জন্য। যাই হোক, ফোনটিতে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছরের সার্ভিস সুবিধা দেবে আপনাকে। আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন অবশ্যই সেখান থেকে সার্ভিস করে নিতে পারবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে। তাছাড়া ফোনটিতে টাইপ বি পোর্টের একটা চার্জার থাকবে, যে চার্জার দিয়ে অনায়াসে আপনাকে 2 ঘন্টা 20 মিনিটের মতো চার্জ দিতে হবে, তাহলে কিন্তু এই ব্যাটারি আপনি ফুল করতে পারবেন, এবং এই ব্যাটারি দিয়ে অনায়াসে সপ্তাহ পার করতে পারবেন এক চার্জে। যারা হেভি ধরনের কথা বলবেন বা মিউজিক টিউজিক শুনবেন, সেক্ষেত্রে কিন্তু 2 থেকে আড়াই দিন কিংবা 3 দিন নেওয়া সম্ভব এই ব্যাটারি দিয়ে। আর সবচেয়ে মজার কথা হলো, এই ব্যাটারি আপনার যদি কোনো কারণে নষ্ট হয় ওয়ারেন্টি ডেট ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আপনি স্যামসংয়ের বা আইটেলের 25 VI ব্যাটারিটা অ্যাভেলেবেল লাগিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে ব্যাটারির কোনো টেনশন থাকছে না আপনার। অলরেডি ফোনটি হাতে পেয়ে গেলাম। ফোনটির রেয়ার প্যানেলটা খোলার সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে মোটামুটি হালকা পাতলা একটা রেয়ার প্যানেল ছিল, পেন্টিং ডিজাইন থাকার কারণে একটা গ্লসি ভাব নিচ্ছে এই বডিটা। তাছাড়া ফোনটির যে মূল বডি সেটাও কিন্তু মোটামুটি বেশ স্ট্রংই করা হয়েছে। এই যে নেটওয়ার্ক অ্যান্টেনাটা একদম নিচ বরাবর করা হয়েছে, একটু উপরেই এইচডি কার্ড স্লট, যেখানে 32 GB পর্যন্ত এইচডি কার্ড সাপোর্টেড। তাছাড়া দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন, একটু উপরে লাউড স্পিকারটা পাবেন একটাই ক্যামেরা। এখানে 3টা ক্যামেরার ডিজাইন করা হলেও কিন্তু একটা ক্যামেরাই থাকবে ফোনটিতে। তাছাড়া ফুল বডিটাও মোটামুটি শক্তপোক্তই ছিল, এবং এই ফোনগুলো খুব আস্তে বা সাবধানতার সহিত ইউজ করবেন, কারণ একবারে সমস্ত রেয়ার প্যানেল মানে কেচিং ফেটে গেলে কিন্তু আর বাইরে কিনতে পাওয়া যায় না। অবশ্যই ফোনটি ওপেন করার সাথে সাথে ব্র্যান্ডিং লোগো চলে এসেছে। এই ফোনটিতে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে। তার আগে আমরা কিপ্যাড নিয়ে কথা বলবো। কিপ্যাডে কিছুটা নতুনত্ব করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই কিপ্যাডগুলো উঠে যাওয়ার সম্ভাবনা তো থাকছেই না, বরং এই কিপ্যাডগুলো লং টাইম ইউজ করা যায়। এক্ষেত্রে কিপ্যাডে একটা প্রবলেম দেখতে পেলাম, যে আপনাকে প্রেস করতে হবে মোটামুটি খুব জোরে। কিছু কিপ্যাড আছে খুব অল্প প্রেসেই কিন্তু ক্লিক হয়ে যায়, কিন্তু এটা মোটামুটি জোরে প্রেস করতে হচ্ছে। তাছাড়া অক্ষরগুলোর সাইজটা কিন্তু মোটামুটি বড় বড়ই পাবেন, অনেকেরই বড় সাইজের অক্ষর প্রয়োজন হয়। এবং এটা মোটামুটি সাদা ব্রাইটের একটা আলো পাবেন, যেটা দিয়ে রাতের অন্ধকারে ফোনটি আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া কিপ্যাডের সব কিছুই ঠিকঠাক ছিল, এবং ভাইব্রেশনও থাকবে ফোনটিতে।
এবং এই ফোনটির যে ডিসপ্লে, এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। উপরের গ্লাসটা কার্ভ করা হয়েছে, এ কারণে কিন্তু মডেলটা আরও গর্জিয়াস দেখাচ্ছিল। অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন যে কোনো ফোনেই, সেক্ষেত্রে ডিসপ্লেটা অনেক দিন সুন্দর থাকে। ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি দেখি, এখানে 300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটিতে দেখলাম। এই 2024 সালে ভাই এই সমস্ত আসলেই দুর্বলতা। তাছাড়া মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি পাবেন, যেটা গ্রামীণ ফোন আধা ঘন্টাতেই দিয়ে থাকে। তাছাড়া ফোনটিতে অল কলস, মিস কল, রিসিভ কল, ডায়াল কল এ সমস্ত পেয়ে যাবেন। মাল্টিমিডিয়া ঢুকলে ক্যামেরা, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার পাবেন। তাছাড়া ফোনটিতে একটা গেমস দেওয়া আছে স্ন্যাক, যেটা আমাদের অতি পরিচিত। এই গেমসটা খেলতে কিনতে হবে না, অনায়াসে ফ্রিতেই খেলতে পারবেন যুগের পর যুগ। FM রেডিও থাকবে, যেটা দিয়ে FM রেডিও শুনতে পারবেন হেডফোনবিহীন। তাছাড়া ফোনটিতে পারবেন 32 GB পর্যন্ত HD কার্ড ইউজ করতে এক্সট্রা। ফোনটির প্রোফাইলে ঢুকলেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশনগুলো। এখানে অলরেডি 4টা রিংটোন দেওয়া আছে, চলুন শুনি। ফাটাইয়া ফালাইবে ভাই, একেবারে ফাটাইয়া ফালাইবে। মোটামুটি আপনার ফোন যেখানেই থাকুক, ফোন আসলে অবশ্যই টের পাবেন, যত মানুষের ভিড়ে থাকুন আবার ডাকডোকের ভিতরে থাকুন, সেক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না। তাছাড়া এই ফোনটির ভিতরে 2টা সিম ইউজ করতে পারবেন, টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ, শর্টকাট, রিড কি, ফ্লাইট মোড, রিসেট অপশন থাকবে। এখানে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে ফোনটি একটা রিসেট দিতে পারবেন। এবং এই ফোনটিতে রিসেট দেওয়ার সাথে সাথে কিন্তু কল সেটিংসে ঢুকলে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, ফোনটিতে অটো কল রেকর্ডও থাকবে, ফোনটিতে অটো রিডায়ালও থাকবে। অটো রিডায়ালটার ফাংশন সম্বন্ধে অনেকে হয়তো ধারণা নেই, আমি একটু বোঝাতে চেষ্টা করছি। যেটা আপনি ফোন দিচ্ছেন কোনো জায়গায়, কিন্তু আপনি ফোনটি আর হাত দিয়ে ধরলেন না, অটোমেটিক কিন্তু ফোন চলে যাবে আবারও দ্বিতীয়বারের মতো যেই নাম্বার আপনি ফোন দিয়েছিলেন সেই নাম্বারে। অবশ্যই এই অপশনটা অনেকের কাছে বিরক্তকর। ফোনটিতে এক্সট্রা অপশন হিসেবে পাচ্ছেন ভয়েস চেঞ্জ। দেখতেই পাচ্ছেন যে চেঞ্জ ভয়েস, শুধু এখানে ওপেন করে দেবেন, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন। এছাড়া সব কিছু ঠিকঠাকই ছিল। এখন দেখার বিষয় নেটওয়ার্ক সম্বন্ধে, যে নেটওয়ার্ক কেমন হবে এই ফোনটির। এই ফোনটিতে ভাই যতটা ঢাকঢোল প্রথমে পিটাইছি, নেটওয়ার্ক কিন্তু এতটা গর্জিয়াস ছিল না। আপনার নেটওয়ার্কে কিছু কিছু জায়গায় ঝামেলা এই ফোনটিতে হতেই পারে। তাছাড়া কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, মোটামুটি এভারেজ টাইপের একটা কল কোয়ালিটি ফোনটিতে পাবেন। অবশ্যই ফোনের কলের সাউন্ড লাউডে চলে যাবে। এই ফোনটির আপনি কথা বলার সময় আপনার আশেপাশে যারা আছে অবশ্যই শুনতে পাবে যে অপর প্রান্তের মানুষটা কি বলতে চাচ্ছে বা আপনি কি বলছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু ভলিউমটা কমিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকবে এবং আপনি কথা বলতে পারবেন ক্লিয়ারলিভাবে। এমনিতে দাম হিসেবে ফোনটি মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, সব কিছুই ঠিকঠাক ছিল। এবং এই ফোনটির কিপ্যাডটা যখন আপনি প্রেস করবেন তখন কিন্তু বলে দেবে 0 1 2, এই সমস্ত অপশনগুলো আমরা আইটেলে বেশি দেখি। কিং টকার যে অপশনটা, এই ফোনটির ভিতর কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। মোটামুটি বেশ নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে উইনস্টার। মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল। এই ছিল আজকের মতো বিস্তারিত।